দেখো বন্ধুরা, আমি মোচার জন্য আলু ভেজে নিচ্ছি। এখন আলু ভাজা প্রায় হয়ে গেছে। এখন আমি মশলাটা দিব। মশলা কি দিব? আদা, জিরা আর তোমার শুকনো লঙ্কার পাউডার, এটা দিয়ে পুরা কষিয়ে নেব। কষিয়ে তারপরে আমি আলু, আদা, জিরা বাটাটা এখন দিয়ে দিচ্ছি। দেখো, তো এটা ভালো করে মশলাটা কষিয়ে তারপরে আমি মোচাটা দিয়ে দেবো। মোচাটা দেখো, আমার মোচা হয়ে গেছে। আলু আজকে আমি একটু মটরশুঁটিও দিয়েছি মোচাতে। মটরশুঁটি দিলে একটু ভালোই লাগবে মনে হয়, তাই ভাবলাম একটু সিদ্ধ করে মটরশুঁটিও দিয়ে দিই, তাই আমি একটু মটরশুঁটিও দিয়ে দিয়েছি। দেখো, আর আমার সয়াবিন হয়ে গেছে। ঘি গরম মশলা দিয়ে দিয়েছি, জিরা আদা বাটা তো দিয়েইছি, আর ঘি গরম মশলা দিয়ে সয়াবিনের সবজি বানিয়েছি। দেখো, পাতলা ঝোল বানিয়েছি, ঝোল বানাইনি। ঝোল বানালে ভালো লাগে না, নিরামিষ তো, তাই আজকে একটু পাতলা পাতলা ঝোল করেই বানালাম।